এটাই বাস্তবতা। একদিন যাদের ব্যবহারে ও কথায় আপনি মুগ্ধ হবেন, একটা সময়ে তাদের ব্যবহার ও কথায় আপনার অন্তর ক্ষতবিক্ষত করে দেবে। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয়। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজে একদিন সাঁতার শিখিয়েছিলেন। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সবকিছু ভুলতে শেখায় না, আর সবকিছু ভুলে যাওয়াটা এত সহজ না। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই। এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। এক দাদু মারা যাওয়ার আগে তার নাতিকে 3টে উপদেশ দিয়ে গেলেন। নাম্বার 1, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। নাম্বার 2, বাড়ির সামনে কখনো বড়ইয়ের গাছ লাগাবি না। নাম্বার 3, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো। সে ভাবল, দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায়। সে বাজারে গেল, 3টে ডাব কিনলো, 3টে গামছাও কিনলো। তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভেতরে মানুষের কাটা মাথা। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ভং করে বউকে বলল, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকে বলো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করল। সেই গর্তে 3টে ডাব পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুড়া, সবই তো করলাম, কিছুই তো হলো না, হা হা হা। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা ফাঁস করে দেব। ওয়েট। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামী এদের খুন করেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো 3টে মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টে ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে, আমি সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় বউই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। পালাতেও পারল না। পুলিশ তাকে ধরে ফেলল। মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রেখেছিস। লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। কোনো মানুষ আমাদের বন্ধু আর শত্রু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু আর শত্রু বানায়। যখন আমার টাকা ছিল না তখন কেউ খোঁজ নিত না। তারপর অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছি, এখন সবাই আমার খোঁজ নেয়। শত শত বছর বেঁচে থাকার নিশ্চয়তা আমাদের কারোর নেই, কিন্তু সৎ ও মহৎ কর্মের দ্বারা 1000 বছর মানুষের মনে বেঁচে থাকা সম্ভব। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। চোখে দেখতে না পারাটাই অন্ধত্ব নয়,
অন্যের মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুল বোঝাটাও এক প্রকার অন্ধত্ব। একটু চুপচাপ হয়ে দেখুন, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে রবের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে, কিংবা অপর প্রান্তের মানুষের থেকে অবহেলা পেলে। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত জানো? মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করা উচিত। নাম্বার 1 বংশ পরিচয়, নাম্বার 2 টাকা, নাম্বার 3 সৌন্দর্য, নাম্বার 4 চরিত্র। তবে 4 নম্বরটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা ততটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। কেউ দুঃখ আড়াল করে সুখে থাকে, কেউ দুঃখ প্রকাশ করে সুখে থাকে, কেউ অবহেলা মুখ বুজে সহ্য করে, কেউ অবহেলার ওপর অবহেলা ফিরিয়ে দেয়। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা হয়ে যায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার। যদি সেটা তোমার না থাকে, তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে চেও না। ভালোবাসতে হলে কিছু সংকল্প রাখা দরকার। প্রিয় মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না দেওয়ার সংকল্প। ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি ধৈর্য, সহমর্মিতা, বিশ্বাস, শ্রদ্ধার একটা সুন্দর মালা রচনা করা দরকার, যা তুমি তাকে অনায়াসে পরিয়ে দিতে পারবে। আর এসবের সাথে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, তা হলো দায়িত্ব নেওয়া মানুষটাকে ভালো রাখার দায়িত্ব। মানুষটাকে ভালো লাগলো আর বলে দিলাম ভালোবাসি, অথচ এসবের দায়িত্ব আমার নাকি বলে এড়িয়ে গেলে ভালোবাসতে তুমি ব্যর্থ। আর অবশ্যই ইচ্ছেটা উভয় দিক থেকে থাকা আবশ্যক। একক ইচ্ছায় একটা সুন্দর সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। অসম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই একে অপরের দোষ দিতেই ব্যস্ত। দায়িত্ব কাঁধে নেওয়া ছেলেগুলোই সর্বক্ষেত্রে মূল্যহীন। কেউ শূন্য ভেবে অবহেলা করে না। প্রতিটা কাজ শুরু হয় শূন্য থেকেই, ধাপে ধাপে তা পূর্ণতা পায়। এ কেমন দুনিয়া! একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে পাগল। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারের প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক করুন, কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।